আসসালামু আলাইকুম। আমার গতকালকে একটা ভিডিও ছিল। সেটা হলো আমার বাংলাদেশের পাসপোর্টকে যেন অসম্মান করা না হয়। এইটা সত্য যে আমাদের বাংলাদেশের পাসপোর্টকে কেউ সরাসরি অসম্মান করে নাই। কিন্তু প্রত্যক্ষ আর পরোক্ষ একটা কথা আছে না? সেটা হলো পরোক্ষভাবে সে বাংলাদেশের পাসপোর্টকে অসম্মান করেছে। এবং মজার ব্যাপার হলো আমি গত ভিডিওতে বলেছিলাম যে ওই ভাইটা মোটামুটি বাংলাদেশের থেকে যারা জার্মানিতে আসে এরকম একটা সাপোর্টিং গ্রুপে একটা পোস্ট দিয়েছিল। সে পোস্টটা দিয়েছিল নবীন জার্মান নামে আর কি। তো সে শুধু খালি আমি হয়তো একটা গ্রুপে দেখতে পারছি, কিন্তু আমি পরে যেটা দেখলাম আর কি, মানে রাতে স্ক্রল করতে করতে দেখলাম আর কি। ফেসবুক থাকলে তো যদি আমি প্রত্যেকটা গ্রুপের সাথে থাকি, কোনোভাবে যেই পোস্টগুলো মোটামুটি একটু হাইলাইট করে বেশি, সেটা মোটামুটি চলে আসে মেশিন লার্নিংয়ের মাধ্যমে। তো সেই হিসাবে আমি এরকম একটা পোস্ট করতেছিলাম। ওই পোস্টগুলোর মধ্যে মানে ওই ভাইটাকে নিয়ে মোটামুটি একটা পোস্ট করছে যে, "ভাই আপনি কোথায়? আপনার কমেন্টস পড়তে আসছি।" তো ওইখানে যে কমেন্টসে আমি যে দেখলাম যে ওই ভাইটা যে পোস্টটা দেখছে, সেই পোস্টটা কেউ একজন স্ক্রিনশট নিয়ে মোটামুটি ওইখানে পোস্ট করছে। এবং ওই পোস্টের আবার কিছু কমেন্টসও ওই স্ক্রিনশটটা ছিল। সেটা হলো এরকম যে, "ভাই আপনার এই ফিলিংসটা আপনি কয় জায়গায় শেয়ার করবেন? এরকম আপনি তো ১০ টা গ্রুপে শেয়ার করে ফেলছেন।" সেম জিনিসটাই দেখলাম। তো আমি আবার ওই পোস্টের মাধ্যমেই বুঝতে পারলাম সেই ভাইটা মোটামুটি প্রত্যেকটা গ্রুপ থেকেই তার পোস্টটা ডিলিট করে ফেলছে। সত্যি কথা বলতে তার পোস্টের ধরনটাই এরকম ছিল যে মানুষ একটা রিঅ্যাকশন দিবে। তো আমার পক্ষে সম্ভব ছিল না যে আমি উনার পোস্টে যাইয়েই উনাকে কমেন্টস করব। কারণ হলো উনি উনার স্বাধীনতা অনুযায়ী অনেক কথা বলতেই পারে। আমি উনাকে সরাসরি একেবারে যেয়ে উনাকে আমি অ্যাটাক করতে পারি না। আ আমি হয়তো ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে বলতে পারি। কিন্তু আ কোনো অনুযায়ী আমি তাকে সরাসরি যে কথাটা বলবো, সেইটা আসলে কোনোভাবেই বলতে পারি না। কিন্তু আমি বলার চেষ্টা করছি। আমি একটা রিঅ্যাকশন দেওয়ার চেষ্টা করছি। এবং আমার রিঅ্যাকশনটা ছিল আসলে একটু আবেগঘন আমার দেশকে নিয়ে। আ কিন্তু অনেক মানুষ হয়তো তারা জার্মানিতে থাকে না। তারা বাংলাদেশে থাকে। তারা এক বিপদে আছে। তারা জার্মানিতে আসার জন্য মোটামুটি বিশাল লং টাইম ২ বছর একটা লং টাইম ওয়েটিং পিরিয়ডে বসে আছে। আবার কেউ আছে হয়তো সে আসতেই পারতেছে না, তার একটা ক্ষোভ। বা কেউ একটু হিংসা করতেছে, তার একটা ক্ষোভ। মানে মিলায়া প্রচুর বাজে তাকে কমেন্টস করা হইছে। আমি আবার এই বাজে কমেন্টসের বিপক্ষে। একটা মানুষ একটা অপরাধ করতেই পারে। তাই বলে তাকে এই ধরনের বাজে কমেন্টস করতে হবে, এইটারও আমি বিপক্ষে। ওই ভাইটা একটা খুব ভালো কাজ করছে। উনার পোস্টটা উনি ডিলিট করে ফেলছে। হয়তো ২ টা কারণে উনি করছে। এক হলো উনি খুব লজ্জা পাইছে। আ উনি বুঝতে পারছে লাস্টে যে আমার এইভাবে পোস্টটা দেওয়াটা ঠিক হয় নাই। আরেকটা হইতে পারে যে উনি খুব ট্রলড হয়ে যাচ্ছে। হয়তো উনি ৬ বছর আগে জার্মানিতে আসছে। এখন হয়তো একটু মোটামুটি ডাকঢোল পিটায়া বাংলাদেশে যাচ্ছে, হয়তো বিয়ে করতে যাবে। আমি কেন বললাম? কারণ হলো আপনারা শুনে অবাক হবেন। আমি অনেক মানুষের সাথে কথা বলছি। ইভেন কিছু মানুষ আমার সাথে খুব ভালো সম্পর্ক। তারা জার্মানিতে একমাত্র আসছে হলো একটা ভালো বিয়ে করার জন্য। এবং কিছু মানুষ তো এমন আসছে সে একটা হয়তো খুব ভালো ফ্যামিলিতে প্রেম করতো একটা মেয়ের সাথে। তো সে কোনোভাবেই ম্যাচ করতে পারতেছে না। ওই মেয়েটাকে বিয়ে করার জন্য তাকে জার্মানিতে আসার ওয়ান কাইন্ড অফ একটা আসারই সার্টিফিকেট তাকে দেখাইতে হবে, এরকম একটা। সো আমার মনে হয় ওই ভাইটাও এরকম বিয়ে করতে যাচ্ছে। এখন যদি সমানে ট্রল হইতে থাকে, মানে মানুষকে মানুষ একটা খুব ভালো মানুষ, তারপরেও যদি ১০০ টা মানুষ তাকে খারাপ বলে, তো মানুষ জিজ্ঞেস করে না যে আসলে তোরে খারাপ বলতেছে কেন? তো হয়তো এই কারণে ভাইটা আসলে পোস্টটা ডিলিট করে ফেলছে। যাই হোক ওই ভাইটা যদি তার ভুলটা বুঝতে পারে বা সে যদি তার একটা অনুশোচনা আসে, সে যদি মানে রিয়ালিটিটা বুঝতে পারে, তাহলে আমার মতে ওই ভাইকে নিয়ে আর ট্রল করা উচিত না। এবং আমাদের এইরকম যে সাপোর্টিং গ্রুপগুলো আছে, সেখান থেকে ওই ভাইকে নিয়ে ডিরেক্ট এই ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকা উচিত। কারণ কোনো মানুষকে আসলে ডিফেম করা উচিত না। ডিফেম খুব খারাপ জিনিস। আমরা ইনিয়ে বিনিয়ে অনেকভাবে কথা বলি।
কিন্তু একটা মানুষ যদি লজ্জা পায়, সে যদি তার ভুলটা বুঝতে পারে, তারপরে আমাদের ক্ষমা করে দেওয়া উচিত এবং আমরাও ক্ষমা প্রার্থী হওয়া উচিত। কারণ হলো এই সংখ্যাটা অপ্রতুল। মানুষ যে লজ্জা পায়, মানুষ যে ক্ষমা প্রার্থনা করে, এই সংখ্যাটা এত বেশি না। এই সংখ্যাটা একেবারে খুবই অপ্রতুল। তো এই সংখ্যাটাকে আমাদের বাঁচায় রাখার জন্য এই মানুষগুলো যখন ক্ষমা প্রার্থী হবে, তখন এই মানুষগুলোকে কাউন্ট করা উচিত। মানে আমাদেরকে বোঝা উচিত, তাদেরকে সম্মান করা উচিত। তাহলে হয়তো এই ব্যক্তিবর্গগুলা বা এই গ্রুপগুলো বাড়বে আর কি। তো আর না হয় আমাদের এই যে খুনি শেখ হাসিনার একটা গুখোর আমার কাদের স্যারের মতো সবাই আসলে লজ্জাহীন হয়ে যাবে। তো এরকম লজ্জাহীন হয়ে গেলে আসলে বাংলাদেশকে পাশের দেশের পাভার্ড একটা নিরিকুত্তার কাছে বিক্রি করে দিতে বেশিক্ষণ লাগবে না। সো ভালো মানুষকে বাঁচায় রাখা আমাদের দায়িত্ব। আমি খুব বেশি উপদেশ দিতে চাই না। আপনি একটু নিজের আম আ মানে ব্রেইনটাকে স্টর্মিং করে বুঝবেন যে আমি কথাগুলো ঠিক বলছি কিনা। আমার সাথে যদি দ্বিমত হন, তারপরেও আ আ আ এই ভিডিওর নিচে কমেন্টস করবেন। আপনার আমার সাথে যদি একমত হন, তারপরেও আসলে কমেন্টস করবেন। আমি চাই আপনারা যারা ভিডিও দেখেন একটু কমেন্টস করেন। আমি দেখি কয়জন মানুষ আমার ভিডিওটা দেখে কমেন্টস করে। আল্লাহ হাফেজ।